আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। অক্সফোর্ড কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল 2007 যে প্রোগ্রামটি আছে এটি দিয়ে একটি ইনভয়েস শিট তৈরি করা যায়। এজন্য প্রথমে আমরা এই মাইক্রোসফট এক্সেল এই প্রোগ্রামটিকে ওপেন করব। তো যেহেতু এখানে আমি আগে থেকে এই ফরম্যাটটি রেডি করে রেখেছি, তো আমরা এখন দেখব কিভাবে এই ইনভয়েস শিটটি রেডি করা যায়। তো মূলত আমরা এইভাবে আমাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আগে লিখে ফেলবো, লিখে তারপর ফরম্যাট করে নিব। ফরম্যাট করার পরে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইটেম আছে 10টি। ইনভয়েস মানে হচ্ছে ক্যাশ মেমো, অর্থাৎ আমরা দোকান থেকে যখন কোনো প্রোডাক্ট ক্রয় করি তখন আমাদেরকে একটি মেমো দেওয়া হয়। এই মেমোটিকে ইংরেজিতে বলা হয় ক্যাশ মেমো, আর অ্যাকাউন্টিংয়ের পরিভাষায় বা এক্সেলের পরিভাষায় এটিকে বলা হয় ইনভয়েস। তো এখন আমরা দেখব কিভাবে একটি ইনভয়েস শিটের যে হিসাবটি রয়েছে এই হিসাবটি কিভাবে সম্পন্ন করতে হয়। তো আমরা যদি এখানে দেখতে পাই এই শিটটির নাম হচ্ছে ইনভয়েস শিট এবং এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ এটি দিয়ে আমি বুঝতে পারবো আমার কয়টি প্রোডাক্ট নেওয়া হয়েছে। তো মূলত এখানে আমাদের 10টি প্রোডাক্ট নেওয়া হয়েছে, সিরিয়াল নাম্বার দিয়ে আমরা দেখতে পাচ্ছি 10। তো আইটেম নেম অর্থাৎ যে আইটেমগুলো নেওয়া হয়েছে যেমন মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, এখানে মূলত আমরা কম্পিউটার আইটেমগুলো ইনক্লুড করেছি। তো অন্য যারা ব্যবসায়ী আছে তারা তাদের প্রোডাক্টগুলো এখানে আইটেম নেম হিসেবে ইউজ করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস মানে হচ্ছে এক পিস বা একটি প্রোডাক্টের দাম, অর্থাৎ যেমন আমি 1 নম্বরে নিয়েছি কি মাদারবোর্ড। তো মাদারবোর্ড, একটি মাদারবোর্ডের দাম হচ্ছে 2500 টাকা। একইভাবে প্রসেসর দ্বিতীয় নম্বরে আছে। তো আমরা একটি প্রসেসরের দাম এখানে ধরলাম 1500 টাকা। র্যাম, একটি র্যামের দাম ধরলাম আমরা 500 টাকা। এ হচ্ছে ইউনিট প্রাইস, অর্থাৎ এক পিসের দাম বা একটি প্রোডাক্টের দাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, অর্থাৎ আমি কি পরিমাণে প্রোডাক্ট নিলাম। যেমন আমি 1 নম্বরে নিলাম মাদারবোর্ড, একটি মাদারবোর্ডের দাম হচ্ছে 2500 টাকা, আমি নিয়েছি মূলত 12টি প্রোডাক্ট। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে একটি মাদারবোর্ডের দাম যদি 2500 টাকা হয় তাহলে 12টি মাদারবোর্ডের দাম কত। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রসেসর, একটি প্রসেসর দাম হচ্ছে 1500 টাকা, তাহলে আমি নিয়েছি কয়টি 10টি। তো এখন আমাকে বের করতে হবে একটি প্রসেসরের দাম যদি 1500 টাকা হয় 10টি প্রসেসরের দাম কত। তো এই জিনিসটি বের করার জন্য আমরা প্রথমে মাদারবোর্ডের হিসাবটি বের করব। প্রথমে আমরা দেব ইকুয়াল, তারপর আমরা দেখতে পাচ্ছি D6-এ, অর্থাৎ আমার মাদারবোর্ডের হিসাবটি রয়েছে কোথায় D6-এ। আমরা এখানে একটা ক্লিক করব অথবা কিবোর্ড থেকে D6 লিখলেও হবে। তো এখন আমরা যেহেতু গুণ করব তাই আমরা একটা গুণ চিহ্ন দিব। কার সাথে গুণ হবে? কোয়ান্টিটির যেই অ্যামাউন্টটি রয়েছে এই অ্যামাউন্টের সাথে। তাই আমরা এখানে একটা ক্লিক দিলাম, অর্থাৎ এটি রয়েছে E6-এ। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো। এন্টার চাপলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডের টোটালটি বের হয়ে গিয়েছে, অর্থাৎ একটি মাদারবোর্ডের দাম যদি 2500 টাকা হয় 12টি মাদারবোর্ডের দাম হবে 30,000 টাকা। তো যেহেতু আমাদের একটি মাদারবোর্ডের দাম বা এক নম্বর যে প্রোডাক্টটি রয়েছে এটির হিসাবটি যেহেতু আমাদের বের হয়ে গিয়েছে, এখন আমরা যদি এই যে মাউসটি যদি এই এরকম কর্নারে আনি, যখন কালো প্লাস হবে এখন হচ্ছে হোয়াইট প্লাস, যখন ব্ল্যাক প্লাস হবে তখন ধরে আমরা এটিকে একটু টান দেবো, অর্থাৎ নিচের দিকে ড্রাগ করব। ড্রাগ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো প্রোডাক্টের টোটাল কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমাদেরকে একটি গ্রান্ড টোটাল করতে হবে, অর্থাৎ সর্বমোট কত টাকা হয়েছে এটি বের করতে হবে। এই জন্য আমরা এই যে অটো সাম, এই হোম মেনুর এডিটিং অপশনের এই যে অটো সাম অপশনে ডাবল ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গ্র্যান্ড টোটাল যেটিকে বলা হয়, অর্থাৎ সর্বমোট কত টাকা আসছে এটি কিন্তু বের হয়ে গিয়েছে। তো মূলত এইভাবেই ইনভয়েস শিটটি কমপ্লিট করতে হয়। পরবর্তীতে আমরা দেখব এই যে ওয়াশ শিট, স্যালারি শিট, কমিশন শিট, এই প্রত্যেকটি শিট কীভাবে সম্পন্ন করতে হয় আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে দেখব। তো আশা করি আপনারা আমাদের সবগুলি ক্লাস সম্পন্ন করবেন। ধন্যবাদ।